নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছো তাদের আজকে ডিএসসি 4 হিস্ট্রি অফ চায়না অ্যান্ড জাপান 1919 থেকে 1939। তো এই পেপারের আমি সিলেবাসটা তোমাদের এই পেপারে 1919 থেকে 1949, তো এই পেপারে তোমাদের আমি সাজেশনটা আমি তোমাদের দেব, ঠিক আছে? তো কথা মতো তোমাদেরকে আমি বলেছিলাম যে ডিএসসি 4 পেপারে যেদিন আমি সাজেশন দেব সেদিন আমি তোমাদের সিসি পেপার 13 মানে 13 নম্বর পেপারে স্টার মার্কসের প্রশ্নগুলো বলে দেবো। ইতিমধ্যে আমাকে অনেকে ফোন করেছো যে স্যার স্টার মার্কসের প্রশ্নগুলো দেওয়া হয়নি, তাড়াতাড়ি দিন। তো যারা আমার চ্যানেল ফলো করো বা ফোন করো, খুব ভালো লাগে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা আশা রাখি যে তোমরা খুব ভালো জায়গায় তোমরা যেতে পারবে। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা তো এবারে দাদা দিদি হয়ে যাচ্ছ, তো তোমরা এই চ্যানেলটা সম্পর্কে তোমাদের পাড়ার বা তোমাদের কলেজের সবাইকে একটু, ভাই বোনদের একটু বলো প্লিজ, এবং তাদেরকে একটু শেয়ার করে দিও। আশা করছি তাহলে তোমাদের পাথেয় হয়ে আর কি তারা আমার চ্যানেলটা অনুসরণ করবে। এবং যারা এখনো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই করে দিও, ঠিক আছে? আরেকটা বিষয় তোমরা জানো, বারবার একই কথা বলতে ভালো লাগে না, যে আমি অনলাইন অফলাইনে পড়াই, প্রত্যেকটা ভিডিওতেই বলি, তো এটাতেও বলছি, কেউ যদি পড়তে চাও তো তোমরা যোগাযোগ করতে পারো। এবং পরবর্তীকালে কেউ যদি ডিস্টেন্সে এমএ পড়তে চাও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, বা রেগুলারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএ পড়তে চাও, বিশেষ করে আমার কাছে টিউশন পড়তে চাও আর কি, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। এটা তোমাদের লাস্ট ভিডিওর দিন আমি বললাম, যদি কেউ রেগুলার এমএ চান্স পাও আমার সঙ্গে যোগাযোগ করবে, যত্ন সহকারে পড়ানো হবে। বা কেউ যদি ডিস্টেন্সে এমএতে ভর্তি হও, অবশ্যই ডিস্টেন্সে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে খুব ভালো, তোমরা জানো, তো যদি কেউ ভর্তি হও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 100% কমন সহযোগে অ্যান্সার লেখানো হবে এবং তাদেরকে পড়ানো হবে, এবং অবশ্যই সেটা অনলাইন বা অফলাইন দুটো মোডেই পড়ানো হবে, ঠিক আছে? তো এটুকুই আমার বলার ছিল। তো তোমরা প্রথমে 13 নম্বর পেপারে স্টার মার্কসের সাজেশন প্রশ্নগুলো দেখে না একটু। সাজেশন তো অনেক আগেই আমি দিয়ে দিয়েছি, আপলোড করেছি। স্টার মার্কসের প্রশ্নগুলো দেওয়া হয়নি, যারা আমার চ্যানেল ফলো করো তারা জানো, তারা দেখে নাও। 13 নম্বর পেপারের হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ, এই পেপারে তোমাদের স্টার মার্কসের প্রশ্নগুলো, জাস্ট প্রশ্ন আমি বলবো না, স্টার মার্কস কোন কোন প্রশ্নগুলো তোমরা নিয়ে নেবে। ইউনিট 1-এ বার্লিন বন্দোবস্তটা স্টার মার্কস দেবে। দ্বিতীয় কাইজার উইলিয়ামের বিশ্ব রাজনীতি স্টার মার্কস দেবে। বলকান যুদ্ধের প্রভাব স্টার মার্কস দেবে। আর বিসমার্কীয় ওয়েলহেলমীয় বিদেশ নীতির মধ্যে পার্থক্য স্টার মার্কস দেবে। ইউনিট 2-তে লিগ অফ নেশন শান্তি রক্ষার ক্ষেত্রে কতখানি সফল স্টার মার্কস দেবে। জাতিসংঘের ব্যর্থতা স্টার মার্কস দেবে। ভাষায় সন্ধি স্টার মার্কস দেবে। ইউনিট 3 জার্মানিতে নাৎসিবাদের উত্থান স্টার মার্কস দেবে। লেনিনের নিউ ইকোনমিক পলিসি স্টার মার্কস দেবে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মধ্যবর্তীকালীন ফ্রান্স কিভাবে নিরাপত্তার সন্ধান করেছিল স্টার মার্কস দেবে। তোমাদের অনুরোধ করবো স্ট্যালিনটা মুখস্থ করে দিও, ওটাও কিন্তু এবার আসার মতো বটে, যদি আমি স্টার মার্কস রাখিনি, টেকনিক্যালি রাখিনি, তার কারণ আছে, কিন্তু তাহলেও তোমাদের অনুরোধ করবো এটা করে দিও। ইউনিট 4-এ স্পেনীয় গৃহযুদ্ধ স্টার মার্কস দেবে। রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্টার মার্কস দেবে। মিউনিক চুক্তি স্টার মার্কস দেবে। ইউনিট 5-এ সোভিয়েত জার্মান অনাক্রমণ চুক্তি স্টার মার্কস দেবে। হিটলার কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতের জন্য দায়ী স্টার মার্কস দেবে। ইউনিট 6-এ সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের প্রেক্ষাপট স্টার মার্কস দেবে। অর্থাৎ টোটাল 20টা প্রশ্ন আছে, দিয়েছিলাম তোমাদেরকে, তার মধ্যে 16টা প্রশ্ন তোমাদের স্টার মার্কস প্রশ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? যাই হোক, যারা আমার চ্যানেল অনুসরণ করো তারা অবশ্যই জানো, বুঝতে পেরেছো কোন প্রশ্নগুলো বলতে চেয়েছি। যারা দেখোনি তারা যারা আমার ভিডিওটা দেখোনি, আগের ভিডিওটা 13 নম্বর পেপারে, তারা 13 নম্বর পেপারের ভিডিওটা দেখে খাতায় নোট করে নিয়ে তারপরে এই ভিডিওটা দেখো, তাতে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? যাই হোক, এরপরে ডিএসসি 4 পেপারে দেখো। ডিএসসি 4 পেপারে ইউনিট 1-এ 3টে প্রশ্ন রেখেছি, 2টো স্টার দিয়েছি। একটা দেখো, চীনের চৌঠামে আন্দোলনের চরিত্র বা প্রকৃতি, এর গুরুত্ব বা প্রভাবটা দেখে যাবে। এই কোশ্চেনটা এরকমও দেয়
1919 সালে চৌঠা মে আন্দোলন কি চীনের বৌদ্ধিক জাগরণের সূত্রপাত ঘটেছিল? বা এরকম দেবে চীনে চৌঠা মে আন্দোলন সাংস্কৃতিক প্রভাবের উপর এক টিকা লেখো। এদের টেকনিক্যালি উত্তরগুলো একটু করে আলাদা হবে, ঠিক আছে, সত্যি করি, কিন্তু কিভাবে একবারে লিখবে, একসঙ্গে লিখবে সেই সম্পর্কে আমার স্টুডেন্ট যারা আমার কাছে পড়ে তাদেরকে আমি বলে দিয়েছি, এবং তারা সেইভাবেই তাদেরকে টেকনিক্যালি উত্তরটা সেভাবে লেখানো হয়েছে। এই জায়গা থেকে লিখবে, এই জায়গাটা লিখবে, এই কোশ্চেনটা এই জায়গায় এই জায়গা থেকে লিখবে, একটা কোশ্চেনের মধ্যে। তোমরা এটাকে সেইভাবে তৈরি করার চেষ্টা করে নিও। 2, চীনের ইতিহাস ইউয়াংসি কাইট ব্যর্থতার কারণগুলি ব্যাখ্যা করে, স্টার মার্কসের প্রশ্ন, এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এক্সট্রা প্রশ্ন, চীনের সমরনায়কবাদ উত্থান ও বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এটা এক্সট্রা প্রশ্ন। ইউনিট 2 তেও দুটো প্রশ্ন স্টার মার্কস দিয়েছি, প্রথম দুটো, আর বাদ বাকি দুটো এক্সট্রা প্রশ্ন। প্রথম 1 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের পর কুমিংটাং দল চীনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ভূমিকা পালন করেছিল, 5 মার্কসের জন্য। আর চীনে কেএমটি বিপর্যয়ের পেছনে কারণগুলো লেখো, এটা 10এও দিতে পারে, 5এও দিতে পারে। আর এক্সট্রা প্রশ্ন দুটো রেখেছি, কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ পূর্ব এশিয়াকে প্রভাবিত করেছিল, 5 মার্কসের জন্য। আর চিয়াং কাইসে কি সানিয়াসেনে জাতীয় লক্ষ্য পূরণ করতে পেরেছিল, 5 মার্কসের জন্য। নেক্সট হচ্ছে ইউনিট 3। ইউনিট 3 টোটাল আমি 6টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 4টে প্রশ্ন স্টার মার্কসের প্রশ্ন। প্রথম 4টে প্রশ্ন কি কি? 1 নম্বর, চীনের সাম্যবাদের বিকাশ ইতিহাসে লং মার্চের গুরুত্ব, এটা 5 মার্কসের জন্য, স্টার মার্কসের। চীনের ইতিহাসে ইয়েনান কালের গুরুত্ব আলোচনা করো, এটা 10এও আসতে পারে, 5এও আসতে পারে। 3, চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো, এটা 10 মার্কসের জন্য। আর 1949 থেকে 1954 সাল পর্যন্ত বিশ্ব রাজনীতিতে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকার মূল্যায়ন করো, এটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। আর এক্সট্রা দুটো প্রশ্ন দিয়েছি, চীনের জনগণের জাতীয় কংগ্রেস বলতে কি বুঝো, 5 মার্কসের জন্য এক্সট্রা প্রশ্ন। আর 1945 থেকে 1949 পর্যন্ত চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি কেমন ছিল, 10 মার্কসের জন্য। ইউনিট 4 তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি, দুটোই স্টার মার্কসের প্রশ্ন। 1920 দশকে জাপানের রাজনৈতিক দলগুলি কিভাবে কাজ করেছিল, 5 মার্কসের জন্য। আর জাপান কেন সম্প্রসারণবাদ নীতিকে অনুসরণ করেছিল, তার পরিণতি কি ছিল, 10 মার্কসের জন্য। দুটোই স্টার মার্কসের। ইউনিট 5 টোটাল 5টা প্রশ্ন দিয়েছি। তো 1 নম্বর, ওয়াশিংটন সম্মেলন কেন আহত হয়েছিল, স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল, স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। তুমি কি মনে করো যে 1930-এর দশকে জাপান একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল, এটা 5 মার্কসের জন্য। আর 1930-এর দশকে জাপানের সমরবাদের উত্থানের পটভূমি আলোচনা করো, স্টার মার্কসের জন্য। এই সমরবাদের উত্থান টপিকটা যদি পড়ো তাহলে তার পরের প্রশ্নটা অনেকটা হয়ে যাবে। কুরায় তানিমা বলতে কি বুঝো, জাপানের ইতিহাস 1931 থেকে 1941 খ্রিস্টাব্দ মধ্যবর্তী সময়কালের নামকরণের কারণ। এটা একটা টেকনিক্যালি ব্যাপার আছে যে কোন কোন জায়গাগুলো লিখলে এই দুটো কোশ্চেন একই রকম হবে আর কি, ঠিক আছে। তো তোমরা এটা একটু দেখে নিও কনসাসলি। ইউনিট 6 এর 4টে প্রশ্ন দেওয়া আছে, প্রথম 3টে প্রশ্ন স্টার মার্কসের, বাকি একটা প্রশ্ন এক্সট্রা। 1 নম্বর, প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে জাপানের পরাজয়ের কারণ, 5 মার্কসের জন্য, স্টার মার্কসের প্রশ্ন। আর 1947-এ জাপানি সংবিধানের সাথে 1889 সালে সংবিধানের তুলনা পার্থক্য দেখা, 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, স্টার মার্কসের প্রশ্ন। আর জাপানি ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো, কত করে কারণ দিয়েছিল, এবারে প্রভাব দিতে পারে, এটা 5-ও আসতে পারে, 10-ও আসতে পারে, স্টার মার্কসের প্রশ্ন। আর এক্সট্রা প্রশ্ন যেটা দিয়েছে 1 নম্বর, লাস্ট, 1948 সালে সংবিধান কিভাবে জাপানের সম্রাট দেশ ক্ষমতা খর্ব করেছে, এটাও কিন্তু এই জাপানের সংবিধান থেকে অনেকটা লেখা যাবে। তো এগুলো টেকনিক্যাল একটু ভাববে, কোশ্চেনগুলো এত তো মুখস্থ করা যাবে না, তো সেভাবে উত্তরগুলো তোমরা তৈরি করবে, এবং আমার স্টুডেন্টদের ওইভাবেই তৈরি করে দিয়েছি। তো তোমরা, আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, এবং তোমাদের এটা লাস্ট ভিডিও যারা অনার্সে পড়ছো, তো তোমরা অবশ্যই ভালো থাকো, ভালো করে ভালো রেজাল্ট করো। আর তোমরা যদি ডিস্টেন্স MA বা রেগুলার MA তে ভর্তি হও বর্তমান বিশ্ববিদ্যালয়ে, অন্য বিশ্ববিদ্যালয়ে পড়াবো না, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর অবশ্যই তোমরা ভালো থেকো, বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দিও আর আমাকে জানিও।